আল্লাহর হাবিব এক আনসারীর জানাজায় নামাজে গেল, তখনও কবর করা শেষ হয় নাই। তখন আল্লাহর হাবিব লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা সাহাবীরে ডাক দেখে, সাহাবীরা, ও সাহাবীরা। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, কবরের আযাব বড় ভয়ঙ্কর। তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও, তোমরা আল্লাহর কাছে সেই দোয়াটা করো। আল্লাহর হাবিব বলেন, আমি একদিন ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম। আপনার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে হলো ওয়াহি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি ঘুমের ঘরে গিয়েছি, ঘুমের ঘরে যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার হাতের মধ্যে এমন ভাবে ধরলেন, আমি বললাম, জিবরাইল আমাকে কেন, কোথায় নিয়ে যাচ্ছ? জিবরাইল আলাইহিস সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনে চলুন। আল্লাহর হাবিব সামনে চললেন। আমার নবী সব দেখে এবং বুঝে কি বুঝে না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আমার সামনে এই লোকগুলা কে রে? যারা উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন থেকে বের হইতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে জেনা করেছে, ব্যভিচার করেছে। এদেরকে আমার আল্লাহ এমনভাবে শাস্তির স্বরূপ উন্মোচন করে দিয়েছেন আপনার উম্মতদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ায় যা কিছু করবে সব কিছুর সুখ হবে হাসরে, সব কিছুর হিসাব হবে হাসরের মাঠে। কারণ একটা কথা মনে রেখো, এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হবে। এই কবরে যে ধরা খাইয়া যাবে, হাসরের ময়দানেও সে ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও বাসকালীর বাবারা, ও সরল ইউনিয়নের বন্ধুরা, এবার তারে কবরে নামাইয়া বাঁশগুলা দেয়, বাঁশগুলা দেয়, একটা একটা করে বাঁশ দেয়। কেন? মাটি যদি চাপাইয়া দিত গুণা তো হইতো না। এরপরে বাঁশ দেয়, এখানে একটা মায়া আছে না নাই? এবার বাঁশটার মধ্যে ফাঁক দিয়া যেন মাটি না ঢুকে উপরে একটা চাটি দেয়, মায়া আছে না নাই? আবার কেউ ডিল মাইরা মাটি ফেলাইলে মানুষ দমক মারে, আস্তে আস্তে মোহাব্বতে মাটি দেয়। এমন ভাবে আস্তে আস্তে মাটি দিয়ে সুন্দর করে এখান থেকে সবাই বিদায় নেয়। ওই কবরের ভিতরে যখন তারে দিয়া দেয়, আল্লাহর হাবিব বলেন, কবরের প্রথম যে তুফান, তিনবার কোন আল্লাহু আকবার, আমার নবী কয়, কবরের ভিতরে প্রথম তুফান, ডান পাশের মাটিগুলো একদিকে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, আর দুই প্রান্তের মাটিগুলি আমার নবীকে আমি মেরাজে যাওয়ার সময় সবটাই যে ভয়ঙ্কর আযাব দেখছে, এইটা কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর আযাব আমি কিচ্ছুই দেখি নাই। কিন্তু আপনারা তো জানেন না, কবর আযাব তো দেখেন না। দেখলে বুঝতেন কবরের মানুষ কেমনে দৈনিক চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও, ও আল্লাহ আর পারতেছি না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে, হারাম খাইলে, বেনামাজি হইলে এই কবরে আইসা এমন আযাব হইব, আর কোনদিন নামাজ ছাড়তাম না। হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও, আবার দুনিয়ায় পাঠাও, ও নাফরমানি করব না। আল্লাহ বলেন, না, সুম্মা ইলাইহি তুরজাউন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। এখন না বল, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও। সবাই বলো
তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনাকে এতবার ডাক দিচ্ছে, আপনাকে বলা হচ্ছে ঘুম থেকে নামাজ উত্তম। কি ফজরে কানে বাসে না? কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। এত সুন্দর আজান হচ্ছে, মুখে স্বীকার করি, কিন্তু কপালটাকে রবের জন্য মাটিতে ঠেকাইতে পারি না। এর চাইতে দুর্ভাগা আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। টাইমে টাইমে আজান হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ করণার্থে তোমরা নামাজ পড়ো। এ বান্দা খবরদার, আমার আল্লাহ ৮২ জায়গায় বলছে নামাজ কায়েম করো। শুধু নিজে পড়লে চলবে না, ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজে নিয়ে যেতে হবে। কথা বলেন। এতবার আপনাকে ডাকা হলো, আপনি ঘুমিয়ে আছেন। ঘুম থেকে জাগলে আগামীকাল, না জাগলে পরকাল। ঘুম থেকে জাগলে আগামীকাল, না জাগলে পরকাল। জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই। এমন ভাবে জীবনটাকে সাজান, মারা যাওয়ার পরে যেন মানুষ আপনার জন্য দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমি পাবলিকের চেহারা দেখতেছি না, এটা অন্ধকার লাগে না? লাইটিং গুলা এভাবে না, এভাবে না, এইভাবে না, এইভাবে না, আরো একটু স্ট্রংলি লাইটিং দরকার। চেহারা না দেখলে মুড বোঝা যায় না। সব আপনারা আমাকে দেখেন তো? আমাকে দেখা যায় তো? আচ্ছা ঠিক আছে, মারহাবা জোরে বলেন। সবাই দুরূদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ আস্তে আস্তে সুন্দর পরিবেশ হয়ে যাচ্ছে। এইটা জবান করে বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমি শুরুতেই বলছিলাম ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইবাদতের জন্য বানিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদের উপর রহমত বিছিয়ে, আর আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে করে আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এই জন্য বান্দা জীবনটা বড় দামি। এই জীবনটাকে আল্লাহর জন্য, নবীর জন্য, আখিরাতের কল্যাণে উপভোগ করা লাগবে।
বেশি লম্বা চোরা কথা নয়, শুধু একটাই বলবো, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই যে সামিয়ানাটা দিয়েছেন, সামিয়ানা নাকি সামিয়ানা কয় না, সামিয়ানা, এই সামিয়ানাটা কেন দিয়েছেন? মাথার উপরে যেন কুয়াশাগুলো না পড়ে, এই জন্য আপনারা উপরে সামিয়ানাটা দিয়েছেন। আপনাদের টিনের ঘর দিয়ে যদি ছিদ্র থাকে, টিন দিয়ে যদি, ওই ছিদ্র দিয়ে যদি বৃষ্টির পানি পড়ে, আপনারা সবাই মিলে ছিদ্রটারে বন্ধ করে দেন, যেন ঘরের ভিতরে ছিদ্র দিয়ে পানি না ঢুকতে পারে। একটা বার খেয়াল করে দেখুন, আষাঢ় মাসের বৃষ্টি যখন হয়, বাঁশখালীর গুরুস্থানে কত মানুষ রয়, কত কবর দিয়া বৃষ্টির পানি পড়ে, বন্যার সিজনে কত বন্যার পানি ঢুকে, ওই ঘরের ভিতরে কত পোকামাকড়, কিন্তু ওই গুরুস্থানের খবর নেওয়ার মতো কোনো বান্ধব নাই। আরে এখন না হাজার হাজার লোক আইসা পড়ে, তাহিরি হুজুর আসছে, এমুক হুজুর আসছে, কত লোক আসতেছে। আমি তো প্রাউড ফিল করতে পারি না আপনাদেরকে নিয়ে। এটা এক সময় এরকম চোখে বহুত উলামায়ে কেরামের দেখেছি, মাঠ টু মাঠ আমরা নিজেরা ঘন্টার পর ঘন্টা বসে বসে ওয়াজ শুনছি। গম ক্ষেতের কোনা দিয়ে, সরিষা ক্ষেতের কোনায় দিয়ে গিয়ে গিয়ে আমরা শীতের মধ্যে গিয়ে গিয়ে উলামায়ে কেরামদের আলোচনা শুনেছি। এই মানুষগুলো যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের কবরটা পর্যন্ত আমরা দেখতে যাওয়ার সময় হয় না, আমরা এত নাফরমান। তো ওই উলামায়ে কেরামদের থেকে আমাদের বাস্তব অভিজ্ঞতা হলো, আমরা যখন গুরুস্থানে একলা একলা পড়ে থাকবো, বাঁশখালীর মানুষ যাওয়ার সময় পাবে না। এই পৃথিবীর কেউ কাহারও আপন না। আপনার কণ্ঠ আছে, কথা বলতে পারেন, আপনার বাড়িতে লাইন ধরবে, ফোন ব্যস্ত, হোয়াটসঅ্যাপে ফোন, ইমুতে ফোন, মেসেঞ্জারে ফোন, মোবাইল নাম্বারে ফোন, পিএসের কাছে ফোন, খাদেমের কাছে ফোন, ভাইদের কাছে ফোন, বন্ধুদের কাছে ফোন, এত ব্যস্ত, কিন্তু চোখটা বন্ধে গেলে এই ফোন আর তাহিরির কাছে যাবেন না। এটা আমার ক্ষেত্রে একা নয়, আপনার নিজের সন্তানই তো আপনার কবরের কাছে যাবে না। মইরা দেখেন, এই জন্য ওই সন্তানগুলোরে ব্যাংকে সুদের টাকা না দিয়া, যতটুকু টাকা অর্জন করবেন আসল টাকা দিয়া সন্তানকে নৈতিক শিক্ষা দিয়া যান। আপনি মারা গেলেও যেন কবরের পারে দাঁড়ায় আপনার জন্য দোয়া করে। আপনি হারাম টাকা জমাই দিয়া যাবেন, আমার ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে, কত জমিন রেখে দিয়ে যেতেছে। সন্তান তৈয়ার সম্পদ পাইয়া মন খুশি চলবে, আর ওই আপনার টাকা দিয়া একটা খতম পড়াইব, একটা জেফত পড়াইব, হুজুরের না বুখারী খতম পড়াইব, লাইন ধরে খতম পড়াইব, মোটা অঙ্কের হাদিয়া দিয়া দিবে, 5টা গরু জবাই হবে একদিন। কিন্তু আপনার সন্তানের দায়িত্ব তো প্রতিদিন, ঠিক কিনা বলেন? ওই সন্তান রেখে যান, যে সন্তান প্রতি ফজরের পর গিয়ে আপনার কবরের পারে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা, দিয়া যান না, বানাই দিয়া যান। আপনি জানেন না আমাদের দোয়ার প্রেম আর আপনার বাবার জন্য আপনার দোয়ার প্রেম, এটা কি এক হবে? জায়েজ আছে, কিন্তু বাবা মনেরও কিছু ব্যাপার আছে। আর মসজিদের ইমাম সাহেবের জানাজা আর সন্তান হইয়া নিজের মায়ের জানাজা পড়ানো, এটা এক জিনিস না, এটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আফসোস লাগে ওই মরণের পরে মসজিদের ইমাম সাহেবকে গিয়ে ডাক দেয়, ইমাম সাহেব আমার আব্বা মারা গেছে, আপনি জানাজাটা পড়াবেন। দুর্ভাগ্য যে আপনি কেন একটা সন্তানকে আলেম বানালেন না, যে সন্তানটা আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা পড়াবে।
কথা বলেন ঠিক কিনা? যা হবার তো হয়ে গেছে, এখন থেকে সাবধান হয়ে যান। এমন এক সময় আসতেছে লাশটা গোসল করাবের মানুষ পাওয়া যাবে না। এখনই তো 5 বারি 7 বারি বিছরে একজন লোক আনতে হয়, কাফনটা কেমনে কাটতে হবে, গোসলটা কেমনে করাইতে হবে, নিয়মটাই তো জানে না। কি হইল? দিনে দিনে হিন্দু মুসলমান হচ্ছে, আর মুসলমান বিজাতীয়দের কালচারে আসতেছে। পরিবর্তন হতে হবে। আসুন জবানটা ছেড়ে বলুন, আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? হাত তুলে বলেন, বিল্ডিং না কবর? আল্লাহু আকবার, জোরে বলেন। গভীর মনোযোগ, ডানে বামে যাওয়া যাবে না। আমাকে যে বিষয়টুকুন কুট করে দিয়েছেন সেটার সঙ্গে রেখে আমি আনুষঙ্গিক কথা বলে বিদায় হয়ে যাব। আপনারা জবানটা ছেড়ে বলুন, হায়াতের মালিককে। সন্দেহ আছে? জবান খুলে কোন সন্দেহ আছে? অনেক বাচ্চারা পানিতে পড়ে মারা গেলে পাশের বাড়ির মহিলারা বলে, তুমি যদি বাড়িতে থাকতা এই বাচ্চাটা পানিতে পড়ে মরতো না। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে অনেকে বলে সিনজিটা ডানে না যায় বামে গেলে অ্যাক্সিডেন্ট করতো না আর মরতো না। আমি বলবো এই সমস্ত কথা বলে অনর্থক গুনাহগারের বাগে হবেন না। কারণ একটা কথা মনে রাখবেন, হাজারো প্রোটেকশন দিলেও যখন যেইভাবে মরণ হওয়ার ঠিক এইভাবে মরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। জগতের যেখানেই তুমি থাকো না কেন, যেখানেই তোমার মৃত্যু লেখা হবে ওই জায়গাতেই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা সেকেন্ড এদিক হবে না, একটা সেকেন্ড সেদিকে হবে না। যখন যেই জায়গায় রয়েছে সেই জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আপনি কি বুঝেন না? সৌদি আরবে যাইয়া বিল্ডিং এর উপর থেকে পরে মারা গেছে, বাড়িতে গানা বাজনা করে তোর পোলাটারে কিল্লেগে বিদেশ পাঠাইছস, বিদেশ না পাঠাইলে এইভাবে মরতো না। অথচ আমরা তো জানি না আমাদেরকে মৃত্যু প্রতিদিন তাড়াইতেছে, কোন জায়গায় নিয়ে ফেলবে। মৃত্যু তাড়াইতে তাড়াইতে ঘর থেকে পাসপোর্ট করাইছে, ভিসা লাগছে, বিমানে উঠছি, ওই দেশে গেছি, বিল্ডিং এর উপরে উঠছি, সেখান থেকে পড়ছি। আল্লাহ কয় এই জায়গার মধ্যে তোর মৃত্যু লেখা ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যার মৃত্যু লিখে রেখেছি একটা সেকেন্ড একটা জাররা পরিমাণে এদিক সেদিক হবে না, সেই জায়গার মধ্যে মৃত্যু বরণ করতে হবে। আপনারা জবান খুলে কোন মৃত্যু দেওয়ার মালিককে। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। সাউন্ড একটু সফট করেন, হার্ড হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই তিনি মানে আমার রব, আমার শুরুর মালিক, আমার শেষের মালিক। আমাকে এভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। যিনি পাঠিয়েছেন তার কাছে যেতে হবে। এখন প্রশ্ন হলো, পচা বীজ যদি মাটির নিচে লাগান ওই বীজ থেকে গাছ উঠবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে কখনো কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে চইলা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে চইলা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে চইলা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে চইলা কিবত কইরা, মাটির উপরে চইলা আল্লাহর বিধানের অমান্য কইরা ভাবতেছেন মাটির নিচে গেলে জান্নাতের গালিচা পাবেন। এটা কখনো সম্ভব নয়। মাটির উপরে যা ভালো কাজ করবেন মাটিও আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? ভালো ব্যবহার করবে, এই কথাগুলো খুব মনে রাখবেন।
এই জন্য আমার যুবক ভাইয়েরা হাসতে হাসতে জীবন থেকে অনেক দিনগুলো চলে যাচ্ছে। এই মোবাইল নামক গজব আমাদের চরিত্রকে হনন করে ফেলছে, চোখের দৃষ্টি শক্তি কেড়ে নিচ্ছে, আপনার আমার মূল্যবান সময়টুকু কেড়ে নিচ্ছে, আর বেশি বেশি মুনাফিকি শিক্ষা দিচ্ছে, আপনার হৃদয়ের ভিতরে মুনাফিকি সৃষ্টি করে দিচ্ছে। যেই চোখ দিয়ে আমার আল্লাহকে দেখার সুযোগ আছে না নাই? এই চোখ দিয়ে আমার নবীকে দেখার সুযোগ আছে না নাই? তাহলে এই চোখটাকে আপনাকে হেফাজত করা লাগবে, কারণ এই চোখটা যদি হেফাজত থাকে, এই চোখ দিয়ে আপনি রাসূল দেখতে পারবেন। আর দুনিয়ার জমিনে যারা রাসূল দেখবে, এদের জন্য আখিরাত এমন সুন্দর হয়ে যাবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, মানুষের জিন্দেগিতে দুইটা কিয়ামত। এক নম্বর কিয়ামত হলো যখন মালাকুল মউত আজরাইল তার সামনে চলে আসবে, তখন মনে হবে একটা কিয়ামত, ভূমিকম্প তৈরি হয়ে যাবে। আইলা আসলে, নার্গিস আসলে, ভূমিকম্প আসলে বাড়ি ঘর উড়িয়ে নিয়ে যায়। আর মানুষের ব্যক্তি জীবনে যখন আজরাইল নামক থাবাটা আসবে, আপনার বডির ভিতরে এমন একটা তুফান শুরু হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, রক্তগুলো পানি পানি হয়ে যাবে। এমন ভাবে তুমি অবস্থা ভয়াবহ হবে। পাশে আমার মা বসে থাকবে, আমার ভাই বসে থাকবে, আমার বন্ধু বসে থাকবে, সব ডাক্তার ফেল। ইনজেকশন দিলে ওষুধ যাবে না, স্যালাইন চলবে না। আরে দুনিয়াতে গাছ থেকে পইরা হাড্ডি ভাঙা গেলে সার্জারি করে এক্সরে করলে ধরা পড়ে, আজরাইলে থাবা খাইয়া হাড্ডি খুলে গেলে কোনো সার্জারিতে ধরা পড়বে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ওই যে আল্লাহ বলছে, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক, ফিরতে থাক, আমি আল্লাহ যখন টান দিব কেউ ধরে রাখতে পারবে না। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। সবাই বলেন না, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো একটু ইকো দিয়ে রাখেন। মায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব
রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রবনায় চিরদিন বল হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? হাই রে ও বাঁশখালীর বাবা, ও চট্টগ্রামের বন্ধু, কত মানুষ এখন একটা সমীকরণ যদি করি 150 বছরের ভিতরে এখানের একটা মানুষও থাকেন কিনা সন্দেহ। কথা কর না। আরে 150 বছরের ভিতরে এই মানুষগুলো দুনিয়ায় থাকবে কিনা সন্দেহ। যেই জায়গায় চিরদিন কত 150 বছর আমরা পরে থাকবো। আমার স্ত্রী এত আপন, আমার কবর আযাবের ভাগ নিবে, আমার মরণের সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না। এই জন্য যুবক আমি চলে যাব। যাওয়ার সময় যে আনুষ্ঠানিকতা আছে, আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা, সমাজে আনুষ্ঠানিকতা, আমার দাদির সময় যে আনুষ্ঠানিকতা, আমার নানার সময় যে আনুষ্ঠানিকতা, আমার দাদির নানির সময় যে আনুষ্ঠানিকতা, ঠিক এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। এখন বলবেন হুজুর এটা কেমন? একটা বার খেয়াল করেন, আপনার বাবা যখন মারা গেছে ঘরের মানুষ নিয়ে বৈশা বলছেন মাইকিং করতে যা, আরেকজনকে বাজারে পাঠাইলেন কাফনের কাপড় আনো, আরেক দলকে পাঠাইলেন গুরুস্থানের মধ্যে যাও, আর আরেকজনকে রেডি করলেন গোসলটা কোথায় করাবো। বড়ই পাতার পাতা পারলেন, কসকসা বানালেন, সব মিলায় 1100 টাকাও হয় না। শেষ সরঞ্জামাদি কাফনের দাম সব মিলায়া ভালো কইরা 2000 টাকাও পৌঁছে না। এই সরঞ্জামগুলো আপনাকে কিনাইনা পাশে দাঁড়াইয়া চতুর্দিকে কাপড় টানাইয়া মশারি টানাইয়া ভিতরে ঢুকাইয়া দে। গায়ের মধ্যে যেই কাপড়, এই কাপড়গুলো খুলে ফেলে। ওই প্রথম রাত্রে আনুষ্ঠানিকতা শুরু হইতেছে, প্রথম রাতে যে ঢুকবেন আনুষ্ঠানিকতা শুরু হইতেছে। মাহফিল যে হবে রাত্রে, এর আগে কি প্যান্ডেল হইছে না, মাইকিং হইছে না? পার্থক্য নাই, এগুলোই তো হিসাব। আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। চতুর্দিকে আপনাকে শুয়াইয়া মানুষগুলো চতুর্পাশে আইসে আপনাকে গোসল দেওয়ার জন্য আসবে। শরীর থেকে যে আংটিটা, এই আংটিটা খুললা ফেলে দিবে রে বাবা। গড়িটা খুলবে, কাপড়গুলো খুলবে, খুইলা আমাকে একবারে উলঙ্গ অবস্থায় কইরা উপরে একটা চাদর দিয়ে আমার ডাইকা দিব। যখন আমার এলাকায় কোনো গোসল হয়, মাঝে মাঝে আমি থাকলে যাওয়ার চেষ্টা করি। আমার একটা অভ্যাস হলো, গোসল করাইলে আমি পাশে দাঁড়াইয়া, এলাকায় জানাজা হইলে আমি দৌড়াইয়া যাই। যতটুকু সুযোগ পাই আমি মিস করি না। কিন্তু আমি সেই দিনও একটা লাশের দোয়াইতে যাইয়া নাকি দিয়া তুলা ঢুকাইলাম। তুলা কেন? এই নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে। কত মায়া! এমন একটা বিষয় দিছেন, আর আপনারা তো বাড়িতে চইলা যাইবেন। বাঁশখালী গুরুস্থানের মানুষগুলো না জানি কেমনে পড়ে আছে। সব বন্ধুদের খবর নেছি, কিন্তু গুরুস্থানের খবর নেওয়ার মতন সুযোগ আমরা নাই বন্ধুরি। ও বাঁশখালীর বাবা, এলাকার মানুষগুলো পশ্চিম কাহার ঘুনা দক্ষিণ আশিগড় পাড়া সরর ইউনিয়নের বাবারা শুনে যান আমার কথা।
এই কথাগুলো আমি সব মাহফিলে বলি। বহুত মানুষ বিদেশ থেকে শূন্য কান্দে, আবার দেশের মানুষগুলো আমার হুজুর কবর ওয়াজ বড় মায়া লাগে। এরপর আপনাকে নাক দিয়া পানি নাক দিয়া তুলা ঢুকাই, কত মায়া মায়া রে। কান দিয়া তুলা ঢুকাই, কত মায়া। বেশি গরম পানি দেয় না, আবার বেশি ঠান্ডা পানিও দেয় না, কত মায়া। আল্লাহু আকবার। কত মায়া। বেশি জোরও চাপ দেয় না, ব্যথা লাগবো কয়, কত মায়া। বেশি ফেনাওয়ালা সাবানও আনে না, কই সাবান গায়ে লাগিয়ে থাকবো, পরিষ্কার হবে না, কত মায়া। বড়ই পাতার গরম জল করে, বেশি ঠান্ডা না বেশি গরম না, কুসুম গরম জল দিয়া তারে গোসল দেয়, কত মায়া। আমি যখন গোসলখানায় ঢুকে রে বাবা, মাথাটাতে দইরা, শরীরটা তো শক্ত হইয়া জায়গা, মাথাটা দইরা ফ্যাটটার মধ্যে না চাপা দেই, নিজে চাপা দেই। আমি শখ কইরা যাই, ঘৃণা করি না। পেটের মধ্যে চাপ দিলে যখন ভিতর দিক দিয়ে ময়লা বের হয়ে পায়খানা বের হয়, আমি এই টিস্যু দিয়া গামছা দিয়া ময়লাটা পরিষ্কার কইরা দেয়। কোনো ঘৃণা লাগে না, একটা মাত্র কারণে ঘৃণা লাগে না, যেই মানুষটা আজকে লাশ হইয়া পইরা রইছে, এমন ভাবে তো একদিন আমি তাহিরিও পইরা থাকব। একদিন তো আমারে মানুষ এইভাবে গোসল দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। আরে আমি বিশ্বাস করি, আমি যদি মানুষের গোসলখানায় মহব্বতে শরীক হয়, আমি মারা গেল মানুষ মহব্বতে আমার গোসলখানায় শরীক হবে। এই জন্য যুবক, কত মায়া মায়া রে মায়া। মসজিদ দিকে খাটতাই না, নতুন কাপড় পরাইয়া কত সুন্দর করে শরীরটা মুচ্ছা আতর লোবান দিয়া, কে লইল আতর লোবান, কে লইব জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক বাঁশেরে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন। আমি মরলে কি এই লোকটা কষ্ট পাইতো না? এই লোকটা মরলে কি আমি কষ্ট পাইতাম না? এক পাশে বয়া বয়া আওয়াজ শুনছে মানুষগুলো, ক্যাসেট দেখলে মনে হইব। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান দিয়া জনম বিদায় তোমায় দিব রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। বলে না, কেহ লইল আতর লোবান, কেহ লইব জল, কেহ লইলা বড়ই পাতার, নয়ন জলে বুক বাঁশেরে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে সবাই, হায় হায় রে বলো, হায় রে সবাই, হায় রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে আমার নবী কি কই জানেননি? মৃতের খাট যখন কেউ কান্দে, 40টা কদম যখন দেয়,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কবরের প্রথম রাত শুরু হয়ে যেতেছে, আনুষ্ঠানিকতা কিন্তু শুরু পোলাপান। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? আরে বাবা, বুড়া মানুষের আগে দাদার আগে নাতি মারা যায়, বাপের আগে সন্তান মারা যায়। ইদানিং ডায়াবেটিসের পরিমাণ বাইরে গেছে, ইদানিং স্ট্রোকের পরিমাণ বাইরে গেছে। যুবক, যেই কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলছেন আখিরাতের প্রথম মঞ্জিলটা হলো কবর। এই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহর হাবিব এক আনসারীর জানাজায় নামাজে গেল, তখনও কবর করা শেষ হয় নাই। তখন আল্লাহর হাবিব লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা সাহাবীরে ডাক দেখে, সাহাবীরা, ও সাহাবীরা। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, কবরের আযাব বড় ভয়ঙ্কর। তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও, তোমরা আল্লাহর কাছে সেই দোয়াটা করো। সবাই আমার সাথে সাথে কবর আযাব থেকে বাঁচার দোয়াটা পড়েন, আল্লাহুম্মা। জবানটা ছেড়ে দিলটা নরম করে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। ও আল্লাহ, কবর আযাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। কথা কি সুবহান আল্লাহু আকবার কে জোরে বলা যাবে না? হায়রে, আনুষ্ঠানিকতা শুরু। ওই যে একটু আগে গজল গাইছিলাম একটা, এটার সাথে এটার ওয়াজটা মিলে গেছে। জানাজার মাঠে গেলে একজন লোক লাশের পাশে দাঁড়ায়া, ভাই মিথ্যা হইলে আমাকে বলবেন, আমি যদি কোনো ধরনের ফাউ কথা বলে আমাকে বলবেন আপনারা। লাশটা যখন থাকে, লাশটার পাশে দাঁড়ায়া মসজিদের ইমাম সাহেব কি বলে, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই মাইয়েত আমাদের এলাকার, তিনি চলে গেছেন, চলাফেরার পথে যদি কোনো গুনাহ অন্যায় করে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিবেন। তার কাছে কোনো টাকা পয়সার লেনদেন থাকলে আমরা আছি, আমাদেরকে বলবেন, আমরা দিয়ে দিব। এটাই তো বলে নাকি? ওই গজলটা এই জন্যই প্রথম বলছিলাম যে দেখো, আরে মৃত্যু লাশ হয়ে গেলে মানুষ তোমাকে খাটের মধ্যে রেখে তোমার জন্য গুনাহ মাফ চাইবে, ঋণ পরিশোধের প্রস্তাব করবে। এই জন্য কবরে যাওয়ার আগে, সেইভাবে মৃত্যুর লাশ হওয়ার আগে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নাও। কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নাও। তুমি যাকে কষ্ট দিয়েছো, কালকে গিয়ে ক্ষমা চেয়ে বুকটা মিলাই নিবা, দোস্ত আমি তোর কষ্ট দিছি, ক্ষমা করে দিস। কেউ পাওনা থাকলে বলবে না, তোমারটা দিয়ে দিলাম। এই জন্য বলছিলাম, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। এখন না এ বল, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও। সবাই বলো, তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব আর রব নাই ভুবন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমাকে জানাজার নামাজ পড়াইয়া ওই জন্মের পরে কানে আজান দিছিল নি? আজান যে দিছে এই লোকটা কি আপনি নিজে না আর একজনে? আপনার কানে আরেকবার আজান দিল,
আপনি চলে যাওয়ার পরে আজানের পরে নামাজ নাই, আপনি চলে যাওয়ার পরে আবার আরেক বেড়াই নামাজের ইমামতিটা করলো। কথা কন্যা ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেহিনি, তুমি কালিমা ছাড়া কিন্তু হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? জুড়ে গান আল্লাহু আকবার। কথাগুলো এমনি হয় না, এগুলো গভীর চিন্তা থেকে ছন্দ হয়। ঘন্টা ঘন্টা ওয়াজের নির্যাস একটা গানের ভিতরে, একটা শানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। কাদের মধ্যে করে আসল বাড়িতে নিয়ে গেল। 2 জন 3 জন কবরে নেমে গেছে, সুন্দর করে আপনারা নামায়া দিছে। গতকালও ওই টিকটকের ভিতরে ঢোকার পরে একটা ওই দেখবেন স্টোরিতে বিভিন্ন ধরনের একটা পুরার দৃশ্য দেখলাম। পুরার দৃশ্যতে ঢুকলাম, ঢুকে দেখলাম ওই যে হিন্দুরা পোড়াচ্ছে আর লাঠি দিয়া দিয়া তারে উল্টায়া পাল্টায়া। আবার আল্লাহর কি কুদরত দেখেন। আজকে দিন বেলা ঘুম থেকে ওঠার পরে ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে দেখলাম একটা লোকে প্রশ্ন করতেছে, আপনি তো হিন্দু ধর্মের মেয়ে, আপনার ধর্মের অনুমতি বলেন। আমার ধর্মের যে অনুমতি বলি না কেন, কিন্তু আমার কাছে একদম আমাদের মৃত্যুর পরে যে পুরায় দেয় এই জিনিসটা আমার কাছে ভাল লাগে না। আমার মুসলমানদের শেষ বিদায়টা দেখলে বড় মায়া লাগে। আল্লাহু আকবার বলবেন না? মায়া লাগে, মায়া। এই মায়ায় সিক্ত হয়েই তো বহুত বিধর্মীরা মুসলমান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হচ্ছে। এবার কবরস্থানে 2 জন 3 জন মিলে আস্তে করে কবরের মধ্যে শোয়া দেয়। শোয়া দেওয়ার পরে আবার তারা কবর থেকে উঠে যায়। বন্ধুরে আমার, ও বাসকালীর বাবারা, ও সরল ইউনিয়নের বন্ধুরা, এবার তারে কবরে নামাইয়া বাঁশগুলা দেয়। একটা একটা করে বাঁশ দেয়। কেন? মাটি যদি চাপাইয়া দিত গুনাহ তো হইতো না। এরপরে বাঁশ দেয়। এখানে একটা মায়া আছে না নাই? এবার বাঁশটার মধ্যে ফাঁক দিয়া যেন মাটি না ঢুকে উপরে একটা চাটি দেয়। মায়া আছে না নাই? আবার কেউ ডিল মাইরা মাটি ফেলাইলে মানুষ দমক মারে, আস্তে আস্তে মোহাব্বতে মাটি দেয়। এমন ভাবে আস্তে আস্তে মাটি দিয়ে সুন্দর করে এখান থেকে সবাই বিদায় নেয়। ওই কবরের ভিতরে যখন তারে দিয়া দেয়, আল্লাহর হাবিব বলেন, কবরের প্রথম যে তুফান, 3 বার কোন আল্লাহু আকবার। আমার নবী কয় কবরের ভিতরে প্রথম তুফান, ডান পাশের মাটিগুলো একদিকে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, আর 2 প্রান্তের মাটিগুলি আমার নবীকে আমি মেরাজে যাওয়ার সময় সবটাইতে ভয়ঙ্কর আযাব দেখছে। এইটা কবরে আযাবের মতো এত ভয়ঙ্কর আযাব আমি কিচ্ছুই দেখি নাই। কিন্তু আপনারা তো জানেন না, কবর আযাব তো দেখেন না। দেখলে বুঝতেন কবরের মানুষ কেমনে দৈনিক চিল্লাইতেছে, বাঁচাও বাঁচাও, ও আল্লাহ আর পারতেছি না। আগে যদি জানতাম তোমার সঙ্গে নাফরমানি করলে, হারাম খাইলে, বেনামাজি হইলে এই কবরে আইসা এমন আযাব হইব আর কোনদিন নামাজ ছাড়তাম না। হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও, আবার দুনিয়ায় পাঠাও, আর নাফরমানি করব না। আল্লাহ বলেন না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছেই তোকে আসতে হবে। আমি তোকে পাঠিয়েছিলাম, আর যাওয়ার কোনো সুযোগ হাউমাউ করে কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারতেছি না। আপনার গুরু সরল ইউনিয়ন না, এটা গ্রামের নাম কি? পশ্চিম কাহারগুনা। এই কাহারগুনা গুরুস্থান আছে, কথা কোন আছে কিনা? আপনারা যে হাঁটতেছেন
পাশে আছে, এই যে পাশে আছে। ওরা যে কাঁদতেছে আমরা কি আওয়াজ শুনতেছি? কথা শুনতেছি? মানুষ কিন্তু আওয়াজ শুনে, অথচ ওরা এমন ভাবে কাঁদতেছে, দেখবেন বাড়ির পাশে যদি চুর ঢুকে মানুষের চুর চুর করে ডাক দেয় না, অথবা কোথাও আগুন লাগলে আগুন লাগছে কোথাও হাউমাউ ডাকে না, ডাকে কি না? ঝগড়া লাগলে আওয়াজ হয় কি না? এর চাইতে ভয়ঙ্কর আওয়াজ এখানে কবরে হচ্ছে। একদিন দেখলাম আমার এক মুরিদ মারা গেছে, তার কবর দিছে, কিছুদিন পর তার মা মারা গেছে, তার কবরটা করছে। জিজ্ঞেস করলাম যে এই কবরের পাশের কবরটা কার? তিনি বলতেছেন পাশের কবরটা হলো আমার বাবার। এইটা কার? এটা আমার আম্মার। দূরত্ব কতটুকু? মাত্র 1 হাত। কতটুকু দূরত্ব? 1 হাত। এখানে স্বামী, এখানে স্ত্রী, মানে তার বাপ আর তার মা সারাটা জীবন একসাথে সংসার করলো। এখন এই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে ইনি জানার খবর নাই, তিনি সুখে কিনা দুঃখে তিনি জানার খবর নাই। এবং তিনি যদি দুঃখে থাকে তাকে সুখ দেওয়ার কোনো, তার কাছ থেকে সুখ কেনার কোনো সুযোগ। তাহলে এইভাবে মানুষগুলো বিছিয়ে বিছিয়ে পড়ে আছে, বিছিয়ে বিছিয়ে পড়ে আছে। আল্লাহর হাবিব বলেন এই কবর ভিতরে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে তারে চাপা মারবে, এমন জোরে চাপা মারবে, এই চাপার কারণে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর বান্দারা বলবে আল্লাহ আর সহ্য হয় না। আমার নবী বলেন সে যে আল্লাহ বইলা ডাক দিয়া পানা চাইবো, এই কণ্ঠের আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষের কানটা ফেটে রক্তকরণ হইয়া লোকটা মারা যাইতো। এমন বিকট ভাবে সে কবরে আওয়াজ করবে, হাড্ডিগুলা গুড়া বানায়া ফেলবে। আল্লাহর হাবিব বলেন আমি একদিন রাতের বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমি আপনি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আল্লাহর হাবিব বলেন আমি একদিন ঘুমাইছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আপনার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে হলো ওয়াহি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমি ঘুমের ঘরে গিয়েছি, ঘুমের ঘরে যাওয়ার পর আমি স্বপ্নে দেখলাম আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আমার হাতের মধ্যে এমন ভাবে ধরলেন, আমি বললাম জিবরাইল আমাকে কেন কোথায় নিয়ে যাচ্ছ? জিবরাইল আলাইহিস সালাম বলি ইয়া রাসূলুল্লাহ একটু সামনে চলুন। আল্লাহর হাবিব সামনে চললেন, আমার নবী সব দেখে এবং বুঝে কি বুঝে না। আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমার সামনে এই লোকগুলা কে রে? যারা উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুন থেকে বের হইতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে জেনা করেছে, ব্যভিচার করেছে। এদেরকে আমার আল্লাহ এমনভাবে শাস্তির স্বরূপ উন্মোচন করে দিয়েছেন আপনার উম্মতদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়ায় যা কিছু করবে সব কিছুর সুখ হবে হাসরে, সব কিছুর হিসাব হবে হাসরের মাঠে। কারণ একটা কথা মনে রেখো, এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হবে। এই কবরে যে ধরা খাইয়া যাবে হাসরের ময়দানেও সে ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আমি ওই কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হলো কবরের মাটি চাপা দিবে। 2 নম্বর আযাব হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে। আগুন বলতে আগুনের লেলিহান ঢুকাইয়া দেওয়া হবে, লেলিহান বলতে জাহান্নামের আগুনের হাওয়া ঢুকাইয়া দেওয়া হবে। এই জাহান্নামের উত্তাপটা কেমন জানো? দুনিয়ার আগুন যত গরম, আল্লাহু আকবার কর না কেন? দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুনের উত্তাপটা কবরের প্রথম রাত্রে। কারণ রাত্রের আযাবটা শুরু হবে 3টা প্রশ্নের পরে। যদি উত্তর দিতে পারে জাহান্নামের বিছানা বিছাইয়া দিবে, জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। আর উত্তর দিতে না পারলে এই রাতটা হবে তার জন্য ভয়াবহ। 3টা শাস্তি ধারাবাহিকভাবে কবরে হাজির হয়ে যাবে। 1 নম্বর কবরের মাটি তোমার চাপা দিবে, 2 নম্বর জাহান্নামের আগুনের
একটা লিলিহান ঢুকাইয়া দেওয়া হবে, 3 নম্বর সর্প আর বিচ্ছু দেওয়া হবে, ওইগুলো তোমাকে সুবুল দিবে আর দংশন করবে। আল্লাহর হাবিব বলেন ওই কবর আযাব হলো সত্য। যা অনেকে আছে কবর আযাব যে সত্য সেটা মানে না, কিন্তু কবর আযাব সত্য। কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের প্রথম রাতের আযাব যেমন সত্য, কবরের প্রথম রাতের সুখটাও কিন্তু সত্য। সুখটা কি জিনিস? 3টা প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাতের একটা গালিচা বিছাইয়া দেওয়া হবে। জান্নাতের গালিচা যখন বিছাইয়া দেওয়া হবে, ওই গালিচার মধ্যে আপনি এমন করে হেলান দিয়া শুয়ে যাবেন, আর হঠাৎ করে আপনি ডান কাত হবেন। ডান কাত হওয়ার পরে দেখবেন একটা নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আপনি বলবেন আল্লাহ গো, এত সুন্দর আলো কোথায় থেকে আসলো? এবার ওই আলোর জবান খুলে যাবে, ওই আলো ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই দুনিয়ার পোলাপান একটু আগে যে নামাজের কথা বলছি কাজে লাগবো নি রে বাবা, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার আমাকে আল্লাহ পাঠাইছে তোমাকে আলো দেওয়ার জন্য। এবার সে বাম কাতে হয়ে যাবে, বাম কাত হওয়ার পরে আর একটা নূরের বাতি ঝলমল ঝলমল করে আবার জিজ্ঞাসা করবে তুমি কে? আমার কবরের ভিতরে আলো দিতেছো, আমার চিনো না? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত, একটা হলো নেক আমল, একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। এই নেক আমলগুলো হলো ঈমানদারের অলংকার। কথা বলেন ঠিক কিনা? ঈমানের বলে বলিয়ান হয়ে 3টা প্রশ্নের উত্তর ধুমধারাক্কা দিয়ে দিবে, আর আমলের বলে বলিয়ান হয়ে ওই কবর এবং হাসরের ভিতরে আমার আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়ায় যা কিছু করবে তার হিসাব টুকুন দেওয়া লাগবে, তার হিসাব টুকুন দেওয়া লাগবে। বল স্লোগান দেন, স্লোগান দেন। হুজুর আসছে, হুজুর আসছে। স্লোগান, স্লোগান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুরের আগমন, হুজুরের নগদ নগদ সম্মানিত উপস্থিতি, যেদিন হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় সাথী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটির কেন্দ্রীয় নির্বাহী চেয়ারম্যান, দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের শাহজাদা নসীন, পীরে তরিকত শাহজাদা আল হক আবুল ফুরকান হাশিমি সাহেব, পীরে তরিকত শাহজাদা আল হক কাজী আবুল ফুরকান হাশিমি মাদাজিলুল আলী। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শাহজাদা আল হক কাজী জিয়াউদ্দিন হুজুর সাহেব কিবলা মাদাজিলুল আলী। আমি হুজুরের অসমাপ্ত বক্তব্য শুরু করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। শুরু নয়, আপনার কি খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন তো দেখি, একটা স্লোগান দেন তো।
মারহাবা জোরে বলেন। খুশি না বেজার? আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আরো বড় করে বলুন আমিন। হুজুর এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার কাছে একটু শূন্যতা লাগছিল, হুজুর এসে পূর্ণ করে দিলেন। তাবাররুকান, আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু দুরূদ শরীফ পড়বেন এবং আমরা চাইবো আজকে সবাই আখিরি মোনাজাত করে যাওয়ার জন্য ইনশাল্লাহ। আপনারা খেয়াল করছেন তো, আমি শুরুতে কিন্তু ওয়াজ শুরু করছি কেন? ঠান্ডাটার দিকে খেয়াল করে আমি চেষ্টা করতেছি হেদায়েতের লক্ষ্যে আপনারা আমার জিন্দিগি যেন আলোকিত হয় সেই মানুষে কিছু কথা বলার জন্য। যে যাই কিছু করি না কেন জবানটা খুলে বলতে হবে। আপনারা বলুন আসল গোরের নাম কি? दुनिया के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुष के खुशी करते गিয়ে अल्लाह के बेजार करा जाबे। বলুন হায়াত মওতের মালিক কে? আরো চিৎকার মেরে বলি কে? আল্লাহর হাবিব বলেন, মনে আছে তো? মনে আছে তো সবার? আল্লাহর হাবিব বলেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই লোকগুলোকে পাথরের মধ্যে মাথা রেখে আরেকটা পাথর দিয়ে মাথার উপর আঘাত করে মগজ বের করা হচ্ছে, শাস্তিটা কি ছোট না বড়? আরো জোরে ওরা কে? আপনারা একটু জবান খুলে ঈমানটা তাজা করে বলুন আমার নবী জানার ক্ষমতা আছে না? না। এখানে অনেকে ব্রেক ফিল করে। নবী যদি গায়েব জানতো তাহলে উহুদের ময়দানে গেলে দন্ত মোরগ ভাঙবে, জেনে গেল কেন? এভাবে ব্রেক ফিল করে মানুষ। নবী গেল কেন? এটা আল্লাহর হুকুম। কথা কোন ঠিক কি না? হককে প্রতিষ্ঠা করতে হবে, খানকায় বসে কখনো কখনো ধ্যান করতে হবে, আবার কখনো কখনো অপশক্তির বিরুদ্ধে হাতের মধ্যে তলোয়ার নিয়ে মাঠে নামতে হবে, ঠিক কি না বলেন? এই মুহূর্তে আপনি মনে করেন না ফিলিস্তিন যাওয়ার তালিকা হলে তাহিরির নামটা 1 নম্বর, আর আপনারা ঘরে ঘুমাই দেখবেন না? তাহলে কি মনে করলেন সবাই যাব? সবাই এটাই তো কন্টেনমেন্ট হওয়া উচিত, কনসেপ্ট হওয়া উচিত। কথা বলেন ঠিক কি না? যে কোনো মুহূর্তে আমরা লড়ে যেতে হবে। আজকে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েলি আগ্রাসন, আমাদের তালিকা করলে হাসিমের দরবার থেকে কাল তালিকা করা হলে আমরা কি নামগুলো জমা দিতে পারবো না? কথা নাম জমা দিতে পারবো না? ওই দিন আনোয়ারা বলে গেছিলাম আমাদের দেশের অনেকে আমরা আন্দোলনমুখী হয় না, আমাদেরকে রাজপথে নামতে হবে। হবে কি হবে না? আপনারা দেখেন যে আমি অনেক স্ট্রংলি কথা বলি, আবার অনেক নরম সুরে কথা বলি, যেখানে যেটা প্রয়োজন সেটাই বলি। আজকে আমি যে প্রায় 1.5 ঘন্টা হচ্ছে, বলতে পারবেন যে আমি কোনো অযৌক্তিক একটা কথা বলছি? তো আল্লাহর হাবিব জানে, আল্লাহর হাবিব দেখে, বিশ্বাস আছে কি না? এই যে বাঁশখালীর চিত্র আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? তুমি জানো না। তুমি যদি জানতা তাহলে কখনো নবীর বিরুদ্ধে কথা বলতো না। তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, তোমার চোখে সিদ্দিক আকবরের চশমা লাগাও, তুমিও দেখতে পারবা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, আজকের ওয়াজের শেষে আপনারা থাকবেন, একটা কথা বলবো, খুব কথাটা নিয়ে আসছি, অনেক ইচ্ছা করে নিয়ে আসছি এবং এটা ধারণ করে আসছি। বাঁশখালী বলবো, একটা প্রতিবাদ করব এক জাহেলের বিরুদ্ধে। সবাই একমত থাকবেন আমার সাথে, আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি একটু পরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি একটু সামনে গিয়েছি, আমি দেখলাম একটা এক শ্রেণীর মানুষের মাথার উপরে, মাথার নিচে পাথর, আর মাথাটা মাথার উপরে রেখে আর একটা পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলো, জিবরাইল এরা কে রে?
যাদের মাথাগুলো এমনভাবে পাথর দিয়ে দিয়ে মাথা ফাটিয়ে ফেলে মগজগুলো ছিন্ন ভিন্ন করে ফেলছে তারা কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এরা কারা জানেন নি গো নবী? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এদের শাস্তির স্বরূপটা আল্লাহ আপনার কাছে উন্মোচন করে দিয়েছে। এই জন্য আমার বাঁশখালীর বাবা, জবানটা খুলে বলো, ওই মা বাপ অনেকের কবরে আসে না নাই? যাদের কবরে চলে গেছে এরা মা বাপকে কেমনে খেদমত করবেন? এই সুযোগটা আপনারা হারায়া ফেলাইছেন। আমিও তো আমার বাবারে হারায়া ফেলাইছি, আমিও তো আর খেদমত করতে পারবো না। যাদের মা বাবা আছে তারা বড় ভাগ্যবান। এই জন্য আমি বাঁশখালীর যুবক পোলাপানরে বলবো, ও যুবক পোলাপান, খবরদার খবরদার, তোমার মারে কিন্তু সাধারণ মনে করো না। যে এই মার পেটের মধ্যে তুমি যখন ছিলা, ওই মা পাশের বাড়ির মহিলাদেরকে ডাইকা বলছে, তোরা আমার কাছে বস, আমি একটু গল্প করব। ওই মুহূর্তে মা চোখের পানি ফেলে কান্না করে দিল। পাশের বাড়ির মহিলা জিজ্ঞাসা করে, তুমি কেন কাঁদলা? তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? মা সেই দিন বলছিল, ও প্রতিবেশী, শুন শুন, আমি যখন তোমাদের সঙ্গে কথা বলতেছি গো, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা আছে। হঠাৎ করে আমার জাদুমণি পেটের ভিতরে এক লাথি মারছে। আমি এই ব্যথা আর সহ্য করতে পারি নাই, আমার চোখ দিয়ে পানি এসে গেছে। এই জন্য আমি চোখের পানিটাও ধরে রাখতে পারি নাই। পাশের আর একটা মহিলা ডাক দিয়ে বলে, তুমি চোখের পানি ফালাইয়া কাঁদতেছো, তোমার ছেলে লাথি দিয়েছে, তোমার পেটের ভিতরে ব্যথা লেগেছে। সেই জন্য আমি তোমার কাছে জানতে চাই, তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? মা সেদিন ডাক দিয়ে বলছে, শুন শুন, আমি ব্যথা লাগছে বলে আমি চোখের পানি ফেলে কান্না করেছি, কারণ এই ব্যথাটা আমি সহ্য করতে পারি নাই। আর এখন আমি মুখ দিয়ে হাসি দিচ্ছি কেন জানোনি? কারণ আমার জাদুমণি তো আমার পেটের ভিতরে জিন্দা আছে। এই জাদুমণির তো আমার দেখার স্বপ্ন আছে, স্বাদ আছে। এই জাদুমণির দেখলে আমি হাজার ব্যথা সেকেন্ডে ভুলে যাব। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে বাঁশখালীর মা কেমন মা, অসরল ইউনিয়নের মা, ও কাহার ঘুণার মা কেমন মা শুনেন। যেই মা বলে আমার 2টা সন্তান, ছোটবেলায় আমার সারা পাশের ঘরে ঘুমায় না, ভয় পায়। বড় হওয়ার পর এরা ভয় পায়। আমার ঘরের ভিতরে তারা ছিল, আমার সারা থাকে নাই। কিন্তু আমার জাদুমণি এখন শিক্ষিত হয়েছে, অনেক বড় হয়েছে। এখন 2 ছেলের 2টা বাড়ি হয়েছে। 2 ছেলে 2টা বাড়ির মধ্যে থাকে, এখন আর আগের মতো ভয় পায় না। আমি মা অনেক খুশি, আমি মা অনেক খুশি। আমার ছেলেগুলো আগের মতো ডরাই না, আমি মা অনেক খুশি। কিন্তু আমার মনের ভিতরে বড় কষ্ট লাগে, কোনটা জানোনি? কই যে 2টা ছেলেরে আমার ছোট্ট পেটের ভিতরে 10 মাস 10 দিন কইরা 20 মাস 24 দিন জায়গা দিলাম। যেই বাচ্চাটার একটা রুমের ভিতরে আমি তিলে তিলে বড় করছি, আজকে আমার ছেলে বড় হওয়ার পরে 2টা বাড়ি হয়েছে। 2টা বাড়ির মধ্যে 6টা রুম হয়েছে। এই 6টা রুমের ভিতরে একটা রুমের ভিতরে আমার জায়গা হলো না। এর চাইতে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো।
এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, আল্লাহু আকবার কথা কেন? মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার তো বাবা নাই, মার্চের 5 তারিখে আমার আব্বা চলে গেছিল, এই জন্য একটু মেহেরবানি করে বাবার গজলটা গাই। আমাকে তো বিষয় দিয়েছেন আজকে কবরের প্রথম রাত, আমি কবরের প্রথম রাতকে নিতে যাইয়া আমি প্রায় 1 ঘন্টা 20 মিনিট কাটাই ফেলছিলাম। এরপর আমি একটু মার কথা বলতেছি, কেন? এটা তো হেদায়েতের ওয়াজ। কারণ কেন? আজকে সমাজের 90% মা সন্তান দ্বারা অবহেলিত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই মুরব্বী বাপটা মুখ খুললে কিছু বলতে পারে না, যেই শখ করে সন্তানটারে মানুষ বানাইছিল, সন্তান একদিন বড় হবে, সন্তান এখন ছোট আছে, ছেলেটা হাঁটতে পারে না, আমি হাঁটা শিখাইছি, চলতে পারে না, চলা শিখাইছি, টাকা নাই, আমি টাকা দিয়েছি, শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে, আমি সব দিয়েছি, আমার শরীর রক্তটাকে পানি করে ফেলেছি। এরপরে সন্তান একদিন বড় হবে, আমি বেকার হয়ে যাব, আমি মুরব্বী হয়ে যাব, কোমর নিয়ে উঠতে পারবো না, হাঁটু নিয়ে বাঁকা হতে পারবো না, বিছানায় পড়ে থাকতে হবে। সেই দিন আমাকে কে দেখবে? ওই দিনের আশায় সন্তানকে মানুষ বানিয়েছি। দুঃখজনক হলো সত্য, সন্তান অনেকে ম্যাজিস্ট্রেট হয়, ঢাকায় 5 তলা বিল্ডিংয়ে ঘুমায়, কিন্তু বৃদ্ধাশ্রমে আমার মুরব্বীরা থাকে। আরে বৃদ্ধাশ্রম যেতে হবে না, প্রত্যেকটা মুরব্বীর বাড়িতে, গ্রামের বাড়িতে যে থাকে, এটাই তো বৃদ্ধাশ্রমের মতন। কথা বলেন ঠিক না বেঠিক? তার খবর তো সন্তান নেয় না। তার বধূ আসছে একজন, সে স্ট্যান্ডার্ড বধূ, সে অনেক শিক্ষিতা মেয়ে, অনেক বড় লোকের মেয়ে। আয়শা বলতেছে, মুরব্বী কাশে, আমার ভাল লাগে না, মুরব্বী পায়খানা করে ঘরের ভিতরে, আমার ভাল লাগে না। এই মেয়ে, তুমি লিখে রাখো কাগজে, তুমি যদি আজকে তোমার শাশুড়িকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। মান হাফারা হুফিরা কামা তাদিন তুদান, ঠিক কিনা বলেন? যেমন কর্ম তেমন ফল। যেই নারী আজকে শিশু শ্বশুর শাশুড়িকে পূজা মনে করছো, একদিন তোমার ছেলের বউ যখন আসবে, তুমি তখন তোমার ছেলের বউর সাথে থাকার জন্য তুমি সংগ্রাম করবে। সময় আসতেছে, কথা বলেন ঠিক কিনা? সময় আসতেছে, খুব সতর্কতার সাথে অবলম্বন করবেন। আপনি লন্ডন থাকেন অসুবিধা নাই, আপনি সিঙ্গাপুর থাকেন অসুবিধা নাই। মা এত বড় বান্ডেলের পাগল না। আপনি মাঝে মাঝে কুয়েত থেকে একটা ফোন দিবেন, আম্মা কেমন আছো, খাওয়া দাওয়া করছেন, যা লাগে আমাকে বলবেন। দেখবেন মা বলবে, পুত্রে দিতেইব না, তুই যে আমার মা ডাক দিছিস না, আমার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। এটা মা বাবার চরিত্র। এই জন্যই তো মায়ের কথা 3 বার বলা হয়েছে। আরে ওরা 7 দিন না খাইলেও জীবনে শুনবেন না যে ক্ষুধা লাগছে এই কথা বলতে। বুকে হাত দিয়ে বলেন, আপনার মা কখনো বলছে ক্ষুধা লাগছে? এমন ভাষা কি শুনছেন? আপনার বাবা মাথায় বোঝা রেখে কষ্ট করেছে, আপনাকে বলছে কখনো আমি কষ্ট করেছি? কোথায় থেকে টাকা রোজগার করলো আপনাকে টেরও পাইতে দেয় নাই। এটাই মা। আজকে আমরা লক্ষ টাকা ইনকাম করি, এরপর কুল কিনারা খুঁজে পাই না, এত চাহিদা এত চাহিদা। আর বাপটা মাত্র কয়েক হাজার টাকা বেতন পাইতো মাদ্রাসায়, এটা দিয়া 5টা ছেলে 6টা মেয়েরে কি পাংখা, কি স্ট্যান্ডার্ড জায়গায়, শিক্ষিত জায়গায়, বংশগত জায়গায় বিয়ে দিয়েছে। এখন বুঝতেছি বাবাটা যে আসলে ঠিকই টাকার দিকে নজর দেয় নাই, নীতিকে অনুসরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নীতি যখন ঠিক থাকবে, পৃথিবীর সবাই নিন্দা করতে পারে, নিন্দুকরা নিন্দা করবেই, তবে মনে রাখবেন এই নিন্দা কিছু আসে যাবে না। লক্ষরে 5 জন লোক নিন্দা করবে আপনাকে চিন্তা থাকতে, লক্ষ লোক প্রশংসা করবে আপনার স্মরণ সবার মাঝে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি কষ্ট পাইছেন আপনারা? এই জন্য বলছিলাম, এই ছেলে আপনাকে বলছি, আজকে থেকে তওবা করতে হবে। একটা কথা মনে রাখবেন, মা বাপকে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, মরার পরেও ভুগবেন। এই কথাই বলছিলাম। মুআযির রাসূল বলছেন, আমি দেখতেছি কিছু ছেলেদেরকে পাথরের উপরে মাথায় রেখে আরেকটা পাথর দিয়ে তাদেরকে আঘাত করে মগজগুলো ছিন্ন ভিন্ন করে ফেলছে, তবে তার মৃত্যু হচ্ছে না। এত আযাব মা বাপের মনে কষ্ট দিলে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, সবাই কর না, বাবা গো বাবা, বাবা গো
আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, সবাই বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে যে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। তাদের মা বাপ নাই, আজকে বাড়িতে গেলে মিস করবেন। দরজাটা খুলতে খেয়ে যাই দোকান, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা। আরে আমি যদি আজকে রাত্রে হাশিমিয়া দরবারে যাই, যে দরজাতে আমি ঢুকছিলাম, আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি যে ঘরটার ভিতরে যে চৌকিটার উপরে যে খাটের মধ্যে বসছিলেন, যেখানে বসার পর আমি কি সালাম করেছিলাম, আমাকে তোহফা দিয়েছিলেন তাসবিহ আর আতর, আমি নিয়েছিলাম। এখন যদি আমি সেই দিকটা ঢুকি, আমার কলিজাটা দূর দূর করে উঠবে যে আল্লাহর ওলিকে আমি দেখেছিলাম সেখানে বসা, আজকে তিনি জাহিরিভাবে আমাদেরকে ছেড়ে এতিম করে চলে গিয়েছেন। কলিজাটাকে হাহাকার করে উঠবে না? আরে উঠবে না? যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা। আপনার মনে আছে কিনা, গভীর রজনীতে আমি গিয়েছিলাম দরবার শরীফ, প্রথম গিয়েছিলাম, এরপর আমি দরবার উরুস শরীফ হয়ে গিয়েছিলাম। আমি সেখান থেকে আমি যতটুকু অনুভব করেছি, যতটুকু আমি দেখেছি, যতটুকু বুঝেছি, আমারটা আমি নিজেই ধারণ করছি। কথা বলেন ঠিক না বেঠে? বলুন। আরে একটু আগে বলে গেছি, আরে নিন্দুকরা নিন্দা করবে, আরে জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। আজকে ইমামে হাশিমি রহমতুল্লাহ আলাইহির নামের ঢঙ্কা সারা বিশ্বময় আছে না নাই? সংসদ পর্যন্ত ইমাম আল্লামা ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করেছে। কথা বলেন ঠিক না বেঠে? তিনি অনবদ্য ব্যক্তিত্ব, তিনি একটি লাইব্রেরি, তিনি একটি ইতিহাস। কথা বলেন ঠিক না বেঠে? চলে গেলে বোঝা যায় হাহাকারের মধ্যে আমরা আছি। এখন হাহাকারের মধ্যে আছি আমরা একজন, ঠিক কিনা বলেন? বলুন আমার সাথে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল
জল নেমে আসে শুধু বাবা নে, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এই যুবকরা শুনো, জীবনে যদি হিরো থেকে জিরো হতে চাও, মনে রাখবা মা বাবার মনে কষ্ট দেওয়াটাই যথেষ্ট। আর যদি জিরো থেকে হিরো হতে চাও, মা বাবার কদমে জিহ্বাটা লাগায়া দাও। দেখবা মা বাবার দোয়ার মধ্যে স্বার্থ নাই, ওরা হাত দিলে দোয়া করবে, উপরে কবুলিয়াতের মাঝখানে কোনো পর্দা নাই। কথা কোন ঠিক কিনা? ডাইরেক্ট কবুল। মা বাবার দোয়ায় ওলি হয়ে যায়। কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। এমন ইতিহাস আমাদের দেশে আছে না? না।